কি বলবো নয়ন, তুমি ভালো হয়ে যাও। আন্দোলনের সময় যে মির্জা আব্বাস বোরকা পরে একটা লুকিয়েছিল, তা আমরা বলি যে 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 বোরকা আব্বাস আমরা অনেক আগে থেকেই আছি, এবং এর মধ্যে তারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করে তাহলে তো যে কোনো ছাত্রলীগ যুবলীগ এই ধরনের সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। তা আমরা বলবো যে তাদের এই সময়ে অ্যাটলিস্ট কমন সেন্স ব্যবহার করা উচিত। এবং নয়নের তো এখানে বড় একটা গ্যাং আছে সন্ত্রাসী কার্যক্রমের, তো সেই জায়গাটা থেকে সেই জায়গা থেকে আমি আশা করি যে তারা এই ক্ষেত্রে সিনসিয়ারিটির সাথে কাজ করবে এবং এই ধরনের জনগণকে বিভ্রান্তিমূলক কোনো কিছু প্রচারণার মধ্য দিয়ে জনগণের যে এবং আমার যে নিরাপত্তা সেটা হালকা করে দেখবে না, এবং তারা আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে কোনো সুযোগ দিবে না। আমার আম্মা বোরকা পরে, আমাদের মা বোনেরা বোরকা পরে, এখন যারা বোরকা পরে তারা তো বোরকা পরে ভোট দিতে যাবে। এখন আপনারা দেখেছিলেন যে বর্ডারে যারা ধরা খাইছে ভারতে পালানোর সময় তাদের না বোরকা পরা ছিল, এবং ওই সময় আন্দোলনের সময় যে মির্জা আব্বাস বোরকা পরে একটা লুকিয়েছিল। তা আমরা বলি যে 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 বোরকা আব্বাস, এই বোরকা আব্বাস হলে বোরকা নিয়ে যে ধরনের কমেন্ট গুলা করে এটা বোরকার প্রতি এক ধরনের হীনমন্যতা এবং এটা কটূক্তি। এই জন্য বলবো আমাদের মা বোনদের যে বোরকা আছে ইসলামিক পোশাকগুলাকে রেসপেক্ট করা উচিত, এবং বোরকা নিয়ে অবমাননাকর কোনো বক্তব্য দেওয়া তাদের আসলে উচিত না। এবং আপনি যেটা বলেছিলেন বাসা, এই ধরনের যে যারা বাসা খুঁজছে এটার মধ্যে কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যে কোনো সময় আমার বাসায় গিয়ে অ্যাটাক করতে পারে, আমার ফ্যামিলির নিরাপত্তা কই? তা আমি প্রশাসনকে বলবো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, ইলেকশন কমিশন রয়েছেন, যে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার বাসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার ফ্যামিলি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কি বলবো নয়ন, তুমি ভালো হয়ে যাও।